সবাইকে সায়েন্স ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর অন্তরীকরণ থেকে যে অঙ্কগুলি শুরু করেছিলাম, যে অনুশীলনী 9B থেকে, তার ধারাবাহিকতায় আমি আজকে এই অঙ্কটি করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে 5-এর 12 নম্বর অঙ্ক এবং শেষ অঙ্ক, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এটাকে আমরা কি করতে হবে, এটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করবো একটু বড় হবে, এটাকে আমরা কি করতে হবে, ছোট করতে হবে, এটাকে মডিফাই করে ছোট করতে হবে। দেখো, ধরি, এই জন্য আমাকে ধরতে হবে, এটাকে ধরি y ইকুয়াল টু cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, ত্রিকোণমিতির সূত্র কি, cos 2x সমান cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। ঠিক আছে, আমরা এই সূত্রটা এখানে বসাবো, cos x মাইনাস, এখানে কি লিখবো, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। তাহলে এখানে কি হবে, cos x মাইনাস cos স্কয়ার x মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এখন আমরা sin স্কয়ার x কে কি লিখব, cos x মাইনাস cos স্কয়ার x, sin স্কয়ার x কে কি লিখা যায়, 1 মাইনাস cos স্কয়ার। তোমরা 9 ক্লাস 9 10 এ শিখেছো এটা, 1 মাইনাস cos x। এখন দেখো, এখানে আমি কি করব, cos x কমন নিব, cos x কমন নিলে কি হবে, 1 মাইনাস cos x। এরপর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়, এই যে এটার মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়, তাহলে কি হবে, 1 প্লাস cos x 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। ঠিক আছে, এখন আমি এই যে উপরে প্লাসের এই পাশে 1 মাইনাস cos x কমন আছে, আবার প্লাসের এই পাশে এই রাশিতে 1 মাইনাস cos x আছে, তাহলে আমি 1 মাইনাস cos x কমন নিব। কমন নিলে কি হবে, দেখো, আমি যখন 1 মাইনাস cos x কমন নিব, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে cos x, আর এখানে প্লাস 1 প্লাস cos x, তাহলে cos x প্লাস 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এখানে কাটাকাটি যাবে, cos x cos x যোগ করলে হবে 2 cos x আর 1 প্লাস 2 cos x। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা y মান কি পেয়েছি, হ্যাঁ, এটা আমরা কি পেয়েছি, y। তাহলে এখানটাকে কি করব, এখানে চলা হচ্ছে x, y এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, dd x y ইজ ইকুয়াল টু d dx 1 প্লাস 2 cos x। এরপর এখানে যেহেতু প্লাস আছে, আমরা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করব। ফার্স্টে 1 এর করব, 1 এর ডিফারেন্সিয়েশন কি হবে, 0, আর cos x, এখানে 2টা ধ্রুবক, 2টা আমরা লিখে ফেলবো, 2টা ধ্রুবক, আর cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস sin x, তাহলে এখানে দিব মাইনাস sin x। তো আমরা এখানে লিখতে পারি, এখানে y এর মানটা বসাবো, ddx y এর মান কি হবে, cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x ইজ ইকুয়াল টু মাইনাস 2 sin x। এটাই आंसर। তাহলে এই যে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 2 sin x। এখন আমরা এটা 9b শেষ হলো। এখন আমরা 9b এর মূল নিয়মে কিছু অন্তরজ আছে, এগুলো হচ্ছে আমাদের প্রমাণগুলো। প্রমাণ বলতে আমরা যে সূত্রগুলো শিখতেছি, মানে এখানে অ্যাপ্লাই করতেছি, এই সূত্রগুলো প্রমাণ, এগুলো আমরা পরে করব। এখন দেখো, আমরা 9c তে যাচ্ছি। দেখো, 9c তে কি বলছে, নিম্নলিখিত ফাংশনগুলির নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। ফার্স্টে আমরা এখান থেকে 3 নাম্বারটা করে দিচ্ছি। একের 3 রুট ওভার ax স্কয়ার প্লাস bx প্লাস c। হ্যাঁ, ঠিক আছে, দেখো এবার এখানে আমরা ডিফারেন্সিয়েশন লিখব, ddx রুট ওভার ax স্কয়ার প্লাস bx প্লাস c। হ্যাঁ, ফার্স্টে দেখো এখানে অনেকগুলো কাজ হবে। এখানে ফার্স্ট হবে রুট, এটাকে তোমরা দেখো, এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা পুরোটাকে x ধরবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে কার সূত্র হবে, ddx রুট x এর ডিফারেন্সিয়েশন কি, 1/2 রুট x। তাহলে লক্ষ্য করে এখানে আমরা কি লিখবো, 1/2 রুট x মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c। এরপর রুটের ভিতরে একটা রাশি আছে, এই রাশিটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা কি লিখবো, ddx
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এখন দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে চলক হচ্ছে কে, এখানে চলক হচ্ছে এক্স, এখানে চলক এক্স থাকার কারণে এখানে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হবে, এখানে এক্স এর ডিফারেন্সিয়েশন হবে, আর এখানে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি 2x, তাহলে এখানে কি লিখবো আমরা 2ax প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1, তাহলে আমরা প্লাস b লিখবো, আর c মানে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি লিখবো আমরা 0, তাহলে আমরা কি লিখবো 2√ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে এখানে কি হবে 2ax প্লাস b ডিভাইডেড বাই 2√ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এটাই আনসার, একদম সহজ। আচ্ছা, এখন আমরা 6 নম্বর অঙ্কটা করতেছি। দেখো 1/6, একের 6টা দেখো sec root x, sec root x, তাহলে ddx sec root x is equal to, ফার্স্টে হবে sec x, এটাকে আমরা x ধরবো, sec x এর ডিফারেন্সিয়েশন, তাহলে ddx অফ sec x এর ডিফারেন্সিয়েশন কি sec x tan x। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো sec root x tan root x, এরপর আবার কার ডিফারেন্সিয়েশন হবে root x এর, তাহলে ddx root x, তাহলে root x এর ডিফারেন্সিয়েশন সূত্র কি এই যে এটা, তাহলে আমরা এটা কি লিখবো 1/2 root x, এরপর লিখবো sec root x tan root x। এটাই आंसर, একদম সহজ অঙ্ক। আচ্ছা, এরপরে তোমরা 7 নাম্বারটা করে ফেলতে পারবা ইজিলি, আমি 8 নাম্বারটা করে দিচ্ছি। 8 নাম্বারটা দেখো tan e to the power x স্কয়ার, এখানে রুট হবে। আচ্ছা দেখো ddx root over tan e to the power x স্কয়ার is equal to কি হবে, ফার্স্টে root x এর সূত্র হবে, root x এর সূত্র কি হবে 1/2 root x। ওকে, এরপরে আমার এখানে রুটের কাজটা শেষ, এবার কার হবে, এবার হবে ভিতরে যে ট্যানটা আছে এটার হবে ddx tan e to the power x স্কয়ার। ঠিক আছে, এবার tan x এর ডিফারেন্সিয়েশন কি হবে ddx tan x কি হবে sec স্কয়ার x, তাহলে এখানে আমি কি লিখবো sec স্কয়ার x, x মানে e to the power x স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার tan এর কাজটা শেষ, এখন আমি কার ডিফারেন্সিয়েশন হবে e to the power x স্কয়ার, তাহলে ddx e to the power x স্কয়ার, তাহলে তোমার এখানে e to the power x এর সূত্র কি ddx e to the power x, ডিফারেন্সিয়েশন কি হবে e to the power x। ঠিক আছে, তাহলে এবার এখানে আমরা কি লিখবো, আমরা সামনে লিখে ফেলি e to the power x স্কয়ারের জায়গায় কি হবে e to the power x স্কয়ার sec স্কয়ার e to the power x স্কয়ার 2√tan e to the power x স্কয়ার। ঠিক আছে, এখন এখানে এখন কিন্তু আরো বাকি আছে, কোনটা বাকি আছে x স্কয়ার, তাহলে এখানে আবার ডিফারেন্সিয়েশন কার হবে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে এখানে x স্কয়ার ডিফারেন্সিয়েশন কি 2x, এটা আমি সামনে লিখে ফেলতেছি, দেখো কি হবে এখানে 2x, আর এখানে কি হবে e to the power x স্কয়ার sec স্কয়ার e to the power x স্কয়ার, এখানে হবে 2tan e to the power x স্কয়ার, তো এখানে 2 কাটাকাটি যাবে আর থাকবে কি x e to the power x স্কয়ার sec স্কয়ার e to the power x স্কয়ার root over tan e to the power x স্কয়ার। এটাই आंसर, একদম সহজ। আচ্ছা, তোমরা 2 এর, আমরা এখন 2 নম্বরে যাব, 2 এর 1 নাম্বারটা পারবা আশা করছি, না পারলে আমাকে কমেন্টস বক্সে জানাবা কোনটা কোনটা পারো নাই বা কোনটা কোনটা বুঝো নাই, তাহলে আমি পরবর্তীতে এগুলা পরবর্তী ক্লাসে তোমাদের প্রবলেমগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা 2 এর 3 নাম্বারটা করব। দেখো আমি প্রত্যেকটা অঙ্কের পাশে সূত্র লিখে দিচ্ছি, তোমার সূত্রগুলো অঙ্ক করার সময় মুখস্থ রাখবা।
পরবর্তী আমরা যখন আস্তে আস্তে পরবর্তী চ্যাপ্টারে আস্তে আস্তে আগাতে থাকবো তখন কিন্তু আমি এই সূত্রগুলো লিখবো না, তোমাদের মুখস্থ করে নিতে হবে। আচ্ছা আমি এখন কোনটা করব? 2 এর 3। দেখো 2 এর 3 প্রশ্নটা কি? রুট ই টু দি পাওয়ার রুট এক্স, এটা ফার্স্টে কিছু সূত্র হবে রুট এক্স এর সূত্র, রুট এক্স এর সূত্র। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 রুট এক্স। ঠিক আছে, এরপরে আবার কার ডিফারেন্সিয়েশন হবে? ddx অফ রুট এক্স এর কাজ শেষ। এবার ভিতরে কি আছে? ই টু দি পাওয়ার রুট এক্স। ই টু দি পাওয়ার রুট এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? ই টু দি পাওয়ার এক্স। এখন আবার কার সূত্র হবে? ddx অফ রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 রুট এক্স। তাহলে এখানে কি হবে? ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স ইনটু 2 ই টু দি পাওয়ার রুট এক্স। আচ্ছা দেখো এখানে আমি কি লিখলাম? ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স, এখানে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন, এরপর আমরা গুণ করে ফেলবো। ই টু দি পাওয়ার রুট এক্স 2 দুগুণে 4 4 রুট এক্স ই টু দি পাওয়ার রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। এটাই হচ্ছে আনসার, একদম সহজ। তাহলে আমরা 2 এর গুলো শেষ হলো। আচ্ছা এখানে 2 এর 5 নাম্বার অঙ্ক একটা বাকি আছে, এটা করে দিচ্ছি। 2 এর 5 কি আছে? ই টু দি পাওয়ার sin 2x। দেখো ফার্স্টে আমাদেরকে ই টু দি পাওয়ার x এর সূত্র করতে হবে। ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার x। ক্লিয়ার? তাহলে আমার ই টু দি পাওয়ার ই এর কাজটা শেষ হইলো। এখন আমাদের পাওয়ার কি আছে? sin। তাহলে এখানে ddx অফ কি হবে? sin 2x। তাহলে sin x এর সূত্র, sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। ঠিক আছে, sin x এর কাজটা হলো। এখন আমার x এর জায়গায় কি আছে? 2x। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন ddx কি হবে? 2x। x এর ডিফারেন্সিয়েশন কি? 1। তাহলে এখানে শুধু কি হবে? 2 হবে। 2টা সামনে নিয়ে আসি, 2 cos 2x ই টু দি পাওয়ার sin 2x। এটাই आंसर, একদম সহজ। তাহলে আমাদের আজকে 1 নাম্বার শেষ হলো, 2 নাম্বার শেষ হলো। এবার 3 নাম্বারে আসি। 3 নাম্বার প্রশ্ন দেখো, 3 এর 1 ln sin cos 2 থিটা, এরপরে আছে ln sin 2x। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে আমি একটা করে দিচ্ছি, বাকিটা আর অন্যটি তোমরা বাসায় করে নিবা। 3 এর 2 নাম্বারটা করে দিচ্ছি। দেখো কি আছে এখানে? ln sin 2x, ln sin 2x। তাহলে আমি এখানে কি লিখব? ddx সেকেন্ড ব্র্যাকেট ln sin 2x। তাহলে তোমাদেরকে ফার্স্টে এখানে কার ডিফারেন্সিয়েশন হবে? ln এর। তাহলে ln এর ডিফারেন্সিয়েশন কি? ddx অফ ln x কি হবে? 1/x। তাহলে এখানে x কি মানে কি? এই যে এটা পুরোটাই কোণের মান, এখানে এটা পুরোটা, তাহলে কি হবে? 1/x মানে 1/sin 2x। তাহলে এখানে ln এর কাজটা শেষ হইলো। এখন কোণের জায়গায় কি আছে? sin 2x। তাহলে আমি আবার ডিফারেন্সিয়েশন কার করব? sin 2x। ঠিক আছে, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। তাহলে এখানে কি লিখব? cos 2x ডিভাইডেড বাই sin 2x। তাহলে ddx অফ কি হবে? আবার 2x এর হবে। x এর ডিফারেন্সিয়েশন কি? 1। তাহলে এখানে কত হবে? শুধু 2। আর দেখো এখানে এই যে 2x এবং 2x কোণের মানটা সেম, কোণের মানটা যদি সেম হয় এখানে, তাহলে cos x বাই sin x এর সূত্র কি হবে? cos x বাই sin x হচ্ছে cot x। এখানে কি লিখব? cot 2x। আশা করি বুঝতে পেরেছো, এটাই आंसर হবে। ঠিক আছে, তাহলে তোমরা এই নিয়মে 3 এর 1 নাম্বারটা করে দিবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমি পরবর্তী অঙ্কগুলো পরবর্তী অঙ্কগুলি আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি আমার সাথে সবাই থাকবা। আর আমাদের চ্যানেলটি ইউটিউব ব্লগস চ্যানেল, সায়েন্স ব্লগস যে চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আছে, সবাই এটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো থাকবা সবাই।